জীবনে চলার পথে কখনো না কখনো বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন আমাদের হতে হয়। সাবলীলভাবে একই গতিতে কেউ কখনো আমরা এগিয়ে যেতে পারবো না, এটা স্বাভাবিক। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ঝড় সবসময় গাছ উপড়ে ফেলার জন্য আসে না, আপনার জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য সব রকমের মানসিক অশান্তি কিন্তু আসে না। কখনো কখনো ঝড় আসে আপনার রাস্তাটাকে পরিষ্কার করার জন্য, যেটা আমরা বুঝে উঠতে পারি না বলেই দুমড়ে মুচড়ে নিজেকে নিঃশেষ করে দেওয়ার কথা চিন্তা করি না। বাস্তবতা কিন্তু অন্য কথা বলে। প্রকৃতির পরিবর্তনশীল অবস্থার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন ঘটে, এটা বাস্তব সত্য। কারণ মরুভূমির যে বালুকা রাশি, সেই বালুকা রাশির ওপরে যে চরিত্রের মানুষজন বাস করে, যে ধরনের পোশাক আশাক খাদ্যাভ্যাস থাকে, তা কিন্তু পাহাড়ি অঞ্চলের নয়। সব কিছু পরিবর্তনশীল, সব কিছু সময়ও তাই। আজ আপনি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তার মানে এই নয় যে সারাটা জীবন আপনাকে কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আপনার একটা ভালো সময় আসবে এবং আসতে বাধ্য। জীবন যুদ্ধে এমন সময় আসলে যখন আপনাকে আপনার পারিপার্শ্বিক চাপ, আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে কেউ কোনোরকমভাবে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে, তখন নিজেকে একটুখানি সামলে নেওয়ার চেষ্টা করবেন। কিভাবে সেই পথে চলবেন, তাই আজকের আলোচনার বিষয়। পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা আপনার নেই। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তনশীল, আসবে যাবে। এই যে সময়টা খারাপ আসছে, এই সময়টাকে আপনার যে আবেগ, এই আবেগটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনার কান্না করতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদুন না। আপনার চিৎকার করতে ইচ্ছা করছে, কাউকে গালি দিতে ইচ্ছা করছে, সাবলীলভাবে আপনি সেটা করতে পারেন। কোথায় করবেন? হ্যাঁ, এবার পাবলিক রিলেশনে দাঁড়িয়ে আপনি যদি জোরে জোরে চিৎকার করে গালিগালাজ করেন, তাহলে সেটা কিন্তু অনুচিত হবে। আপনি জঙ্গলে যান, নদীর ধারে যান, একটা গাছের তলায় বসুন এবং সেখানে গিয়ে মনের ইচ্ছে মতো ফাঁকা জায়গায় আপনার মনের আবেগকে, সমস্ত কিছুকে খুলে বলুন। খুলে বলুন। কি হয় জানেন, মনের এই যে ভাবনাটাকে যখন আপনি প্রকাশ করতে পারবেন কারোর সঙ্গে, তখন কিন্তু বলটা হালকা হবে। হ্যাঁ, সেটা হতে পারে আপনার প্রিয়জন, কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যাকে আপনি ভালোবাসেন, অথবা কোনো একটা কাউন্সিলর, তার সঙ্গে বসে আপনার সমস্যাগুলোর কথাকে আলোচনা করুন। আবেগ গ্রহণ করুন, পালিয়ে যাবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তনশীল। আচ্ছা বলুন তো, চিরস্থায়ী কিছু? আমরা যতই বলি না কেন যে আমরা নিজেদের সঙ্গে নিজেরাই পরিবর্তন করছি, না, সময় আপনাকে পরিবর্তন করছে। আপনি শীতকালে কখনো ফ্যান চালিয়ে ঘুমাবেন না, অনুরূপ নিয়মে গ্রীষ্মকালে সোয়েটার গায়ে দিয়ে চলবেন না। এটা প্রকৃতি আমাদের বুঝিয়ে দেয় যে এখন শীতকাল, তুমি গরম পোশাক কিছু পরো। আর আমরা নিজেরা এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমাদের সময়গুলোকে বুঝে উঠতে পারি না। না, হাবলার মতো জীবন তৈরি করলে পরে কখনো এগিয়ে যেতে পারবেন না। হাবলা যে কি, সারা জীবন ধরে একইভাবে চলার চেষ্টা করেছে। শীতকালে একটা সোয়েটার পেল, সেই সোয়েটারটা সে সারা দিন সারা জীবন গায়ে দেওয়ার চেষ্টা করতে থাকলো। গ্রীষ্মকালে গায়ে দিল, এর ফলে সোয়েটার ফোসকা পড়লো, ঘা তৈরি হলো। আরে বাবা, যে সময়ে যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে। আপনার ক্ষমতা আছে কি অতীত পরিবর্তন করার? না। আবার ভবিষ্যতের দুশ্চিন্তা এমনভাবে গ্রাস করছে যে নিজের বর্তমান সময়টাকে আমরা উপলব্ধি করতে পারছি না। পাহাড়ের সামনে যখন গিয়ে দাঁড়ালেন, তখন কিন্তু পাহাড়ের চূড়াটাকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না। কারণ আমরা ভাবি, বাপ, এত বড় পাহাড়, আমি কীভাবে ডিগিয়ে যাব? কিন্তু রাস্তা আছে। আপনি আজকের কথা চিন্তা করুন, আজ কি করবেন, কি খাবেন, কোনভাবে চলবেন, আজকের কথা চিন্তা করুন। আপনি চিন্তা করেন আগামী কালকের কথা, বড়জোর একটা সপ্তাহের কথা, একসঙ্গে 50 বছর পর কি হবে, সেই ভাবনা যদি ভাবতে থাকেন, তাহলে আপনার অতীত এবং ভবিষ্যতের চাপে পড়ে বর্তমানটাকে আপনি পিষে মেরে দিচ্ছেন। সুন্দরভাবে উপভোগ করার সময় পাচ্ছেন না। যদি জীবনে শান্তি চান, যদি জীবনে বড় কিছু পেতে চান, যদি সাফল্য চান, তাহলে আবেগকে কন্ট্রোল করুন এবং সময়কে কাজে লাগান। সময়ের সদ্ব্যবহার করুন, বর্তমানকে নিয়ে বাঁচতে শিখুন। এই সমস্ত বাধা এবং বিপত্তিকে অতিক্রম করার জন্য, হতে পারে সেটা মানসিক, হতে পারে শারীরিক, হতে পারে পারিবারিক, দুটো বিষয় আপনাকে আপনার জীবনে মেনে চলতে হবে। নাম্বার 1, রুটিন। অন্ততপক্ষে ঘুম থেকে ওঠা, স্নান করা এবং খাওয়া দাওয়া করা, এই 3টে কাজ আজ থেকে আপনি সঠিক সময়ে করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন সময়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনার মস্তিষ্কে সেই সিগন্যাল যাবে এবং আগামী দিন আপনি অন্যভাবেও নিজেকে তৈরি করে নিয়ে একটা সুন্দর জীবন গঠন করতে পারবেন। নাম্বার 2, নিজে যখন কোনো বিপদে পড়বেন, একা বসে ঘরের মধ্যে কাঁদবেন না, ঘরের মধ্যে হতাশাগ্রস্ত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনি কারোর সঙ্গে আলোচনা করুন, অবশ্যই কারোর সঙ্গে আলোচনা করুন। প্রিয়জন আছেই, এটা নয় যে সকলে আপনার শত্রু। এই পৃথিবীতে আমরা মনে করি একটা কোনো কারণে হয়তো কারোর সঙ্গে রাগারাগি হয়েছে, মতমালিন্য ঘটেছে, তার মানে এই নয় সে আপনার শত্রু।
সুতরাং আপনার মনের কথাটাকে কারোর সঙ্গে শেয়ার করতে হবে। সেটা হতে পারে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার প্রিয়জন, আপনার বন্ধুবান্ধব, যে কেউ। দুটো কাজ যদি আপনি করতে পারেন, উপকার না পেলেও আপনার জীবনে অনেক শান্তি নেমে আসবে, মনটা হালকা হবে এবং আগামী দিনের যুদ্ধের জন্য আপনি নিজেকে তৈরি করতে পারবেন। দুশ্চিন্তা আসবে, হতাশা আসবে, বেদনা আসবে, যন্ত্রণা আসবে, সাকসেস আসবে, ফেলিওর আসবে, সব কিছু একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল এবং পরিবর্তিত হবে। এটা জগতের নিয়ম। যেমন দিনের পাশাপাশি রাত, তেমনি সুখের পাশাপাশি দুঃখ। সবটাকে আপনি একইভাবে চলবেন, এটা কখনো ভাববেন না। আর যদি এই ভাবনাটা থাকে, তাহলে আজকের এই ভিডিওটিকে আবার শুনুন, ভালোভাবে বুঝুন। জীবনের কঠিন সময় যখন আসবে, যখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, তখন অবশ্যই এই কথাগুলোকে মনে রাখবেন। আপনি আপনার বন্ধু, আপনি আপনার শত্রু, আপনি আপনার গাইড, আপনি আপনার ভালোবাসার লোক এবং আপনি পারেন আপনার জীবনটাকে পরিবর্তন করতে। আমরা এই ধরনের আলোচনা এই চ্যানেলে বারবার নিয়ে আসি লাইভ গঠন নিয়ে। যদি সত্যিকারের ভালো লাগে আলোচনাগুলি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।